আলাইকুম। আমরা আজকে গবাদি পশুর যে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তার ভিতরে একটা অন্যতম সমস্যা সেটা হচ্ছে যে কোটি। গরুর কোটি কিভাবে ওঠে সেটা হচ্ছে যে অনেকের গোয়ালে আর কি আপনার নিচে পাকা করার কারণে ওই শান থাকার কারণে আর কি গরু যখন হাঁটতে লাগে পিছলে গিয়ে আর কি পিছন পায়ে কোটি উঠে যায়। তো এইগুলো স্বাভাবিক উঠতেই পারে, যেরকম গরুকে খোল খাওয়ানোর সময় চারির কাছে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় নেওয়ার সময় এরকমটা হয়েই থাকে আর কি। এটা হলে আপনারা কিভাবে এটার সমাধান করবেন সেটা হচ্ছে যে প্রথমত এইটা আপনারা ওই ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আর কি সমাধান হয় না, এটা হচ্ছে কোটি বিশেষজ্ঞ দিয়ে কোটিটাকে নামায় নিতে হয়। এটা কিভাবে কি করবেন, প্রথমত আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, প্রথম যে জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাদের সরিষার তেল লাগবে মাস্ট বি। সেকেন্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার হলো একটা বস্তায় করে খ্যার আপনারা তুলে রাখবেন, একটা বড় বস্তায় করে খ্যার রাখবেন। তারপরে হচ্ছে একটা দড়ি রাখবেন, যেটা আর কি ওই যে পায়ে কোটি উঠবে ওইটা লাস্টে বেঁধে দিবে, ওটা আমি বলে দেবো আর কি। তো এখন আপনাদেরকে আমি দেখাই কিভাবে কি মানে ওনারা কোটি নামায়। আমরা কোটি বিশেষজ্ঞকে এখানে নিয়ে আসছি। তো চলুন আপনাদেরকে একটু দেখা দিই। আমরা কিছু লোকজন ডেকে নিয়ে আসছি গরুটাকে ধরার জন্য। ধরার পরে কিন্তু অলরেডি আমরা গরুটাকে শোয়া দিছি। শোয়া দেওয়ার পরে এখন হচ্ছে কোটি বিশেষজ্ঞ এখন কোটি নামাবে দেখে আপনাদেরকে দেখা। তো যাই হোক, এই যে মানে যে গরুর আর কি আপনার বেশি দিন হয়ে যাবে আর কি 7 থেকে 8 দিন যদি কোটি ওঠা হয়ে যায়, তাহলে আপনার ওই যে একটা পাতিল গরম দেখতেছেন আমরা কিন্তু ওখানে দিছি, পাতিলটাকে গরম করে ওই কোটির ওখানে সেক দিবে। আর যদি 2-1 দিন ওঠে তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, সরিষার তেল দেওয়ার পরে এখন কিন্তু কোটি বিশেষজ্ঞ কি করবে দেখেন। আমরা অনেকেই ধরে আছি আর এই যে 3-4 জন ওনারা আর কি পাটা ধরে টান দিবে। আমি কিন্তু একদম কোটি যে নামাচ্ছে ওনার কাছেই আছি আর কি। তো আমরা আর কি কোটিটা কিভাবে নামাচ্ছে দেখেন। উনি কিন্তু হাত দিয়ে রাখতেছে, তারপরে এই যে আমার কাকা আর কি হাতের উপর উঠে টানাটানি করার মাধ্যমে আর কি এটা নেমে যাবে আর কি। মোটামুটি গরুটার মানে আহ, খুব ভালোভাবে আর কি কোটিটা উঠছে, এই জন্য অনেক সময় লাগতেছে আমাদের এই কোটিটা নামাতে। প্রায় 8 থেকে 10 দিন উঠে গেছে, তো এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। তো আমরা আর কি কোটিটা এখন নামাচ্ছি। তা আপনারা দোয়া করবেন গরুর কোটিটা যেন সেরে যায় আর কি। তো আমরা যখন ভিডিওটি বানাচ্ছি এটা হচ্ছে একদম সন্ধ্যার সময়, তারপরে লোক স্বল্পতার কারণে আর কি আমরা ফ্ল্যাশ জ্বালাতে ভুলে গেছিলাম, এই কারণে ভিডিও কোয়ালিটিটা একটু লো হয়েছে, আপনারা অবশ্যই এটাকে মানিয়ে নেবেন। কোটিটা নেমে গেছে, তো কোটি নামানো এখন শেষ। নামানোর পরে আমরা এখন গরুটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আপনারা অবশ্যই 1 থেকে 1.5 হাত একটা পাটের দড়ি পাকায় রাখবেন, যেটা হচ্ছে আপনার গ্রাম্য ভাষায় কসরা বলে। ওইটা ওই গরুর পায়ে যদি আমরা বেঁধে দেই একটু আটিল করে, তাহলে যে গরুর মানে বিপরীত পায়ে বাঁধতে হবে, বিপরীত পায়ে বাঁধার কারণে ওই পায়ে টান লাগার কারণে আপনার এই কোটির পায়ের উপরে একটু ভর দিবে, তাহলে কিন্তু গরু ভালো হয়ে যাবে। তো এরপরে আপনাদের যে চিকিৎসা করতে হবে সেটা হচ্ছে যে গরুকে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ব্যথানাশক যে ইঞ্জেকশন ওইটা অবশ্যই পুশ করবেন, তাহলে দেখবেন আপনাদের গরুটা সুস্থ হয়ে গেছেন। এবং পাশাপাশি আপনাদের আরও একটু যে বিষয়গুলো বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের বাড়ির পাশে যদি পুকুর অথবা গাং থাকে তাহলে ওখানে গরুকে একটু সাঁতার পারাবেন এবং মাটির উপর বেঁধে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা প্রতিদিন একটু করে হাঁটাবেন গরুকে, তাহলে দেখবেন এই কোটিটা খুব দ্রুতই সেরে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।